শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সপ্তম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশান 2023, অর্থাৎ তোমাদের যে এইবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাটা রয়েছে বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাটা রয়েছে তার সাজেশান। ইতিহাসে কোন কোন অধ্যায় যে পরীক্ষা হবে সেইটার আমরা সাজেশান আজকে আমরা জানবো। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করতে একদম ভুলো না। এবার চলে আসো নম্বর বিভাজন। প্রথমে আমরা জেনে নেব যে কোন কোন অধ্যায়তে কত নাম্বারের মার্কস রয়েছে বা কত নম্বর রয়েছে, সেগুলি জেনে নিলে তোমাদের মুখস্থ করতে বা পড়তে সুবিধা হবে। নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও। তোমাদের এবার হিস্ট্রি পরীক্ষা হবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি, পঞ্চম অধ্যায় মোগল সাম্রাজ্য এবং ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। এখান থেকে কোন কোন ধরনের কোশ্চেন করা হয়? প্রথমে ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন, যেটাকে বলা হয় এমসিকিউ, যার মান থাকে 1 নম্বর। 2 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যার মানও 1। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যার মান 2। 4 নম্বর বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন, যার মান 3। এবং সর্বশেষ যেটাকে ব্রড কোশ্চেন বলা হয় ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যার মান 5। এবার চলে আসো দিল্লির সুলতানি অধ্যায় থেকে তোমাদের সঠিক নির্বাচন থাকবে 2 নম্বরের এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরে এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 2 নম্বরে, যেটা 1টি করতে হবে। 2 নম্বরে 1টি করতে হবে, 2 গুণিতক 1। বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন তো এখানে 1টা করতে হবে, যার মান রয়েছে 3 নম্বর। এবং সর্বশেষ ব্যাখ্যামূলক প্রশ্ন একটা রয়েছে, যেটা রয়েছে 5 নম্বর। 1টা প্রশ্ন কোশ্চেন থাকবে। তোমাদের কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে 1টা করে 5 নম্বরে কোশ্চেন থাকবে এবং প্রত্যেক অধ্যায় থেকে একটা 3 নম্বরে কোশ্চেন থাকবে, এটা মাথায় রাখবে। একইভাবে মোগল সাম্রাজ্য অধ্যায় থেকেও 2টি হচ্ছে এমসিকিউ থাকবে এবং 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা হচ্ছে সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়া কোশ্চেনটি থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কোশ্চেন 1টি থাকবে, 2 গুণিতক 1। এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন 1টি থাকবে এবং ব্যাখ্যামূলক কোশ্চেনও 1টা থাকবে। 6 নম্বর অধ্যায় নগর বণিক ও বাণিজ্য অধ্যায় থেকে 1টি মাত্র শর্ট কোশ্চেন থাকবে এবং 1টি মাত্র হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 1টি মাত্র সংক্ষিপ্ত উত্তরভিত্তিক থাকবে আর বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 1টি। সর্বশেষ হচ্ছে ব্রড কোশ্চেন 1টি মাত্র থাকবে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে প্রত্যেক অধ্যায়তে কিন্তু 1টা করে ব্রড কোশ্চেন পড়বে। নম্বর ডিভিশনটা দেখে না, প্রদত্ত প্রশ্ন সংখ্যা সঠিক উত্তরভিত্তিক নির্বাচন করা বা হচ্ছে এমসিকিউ থাকবে 5টি থাকবে, 5টি করতে হবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি থাকবে, 5টি করতে হবে এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কোশ্চেন 3টি থাকবে, তোমাদের কিন্তু লিখতে হবে 2টি। দেখো এখানে রয়েছে, দেখো উত্তর দিতে হবে 5টি, এখানে 5টি, এখানে 3টি কোশ্চেন দেওয়া থাকবে কিন্তু তোমাদের করতে হবে 2টি। আর বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3টি, সেখানে তোমাদেরকে করতে হবে 2টি। ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে বা হচ্ছে ব্রড কোশ্চেন থাকবে 3টি, তাদের মধ্যে তোমাকে করতে হবে 1টি। তাহলে এখানে 5-5-এর 5 নেমে গেল, 5-5। এবার 2 2 4 এবং 3 নম্বরে যেহেতু 2টো করতে হচ্ছে তার জন্য 3 2 6 এবং ব্যাখ্যামূলক বা ব্রড কোশ্চেন রয়েছে 1টি 5 নম্বরে। টোটাল হচ্ছে 25 নম্বর। তোমাদের এবার সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা হচ্ছে 25 নম্বরে। তাহলে টোটাল 25 নম্বর বোঝা গেল। এবার চলে আসো প্রত্যেক অধ্যায়ভিত্তিক সাজেশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। 4 নম্বর অধ্যায় দিল্লির সুলতানি। তোমাদের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটোই কিন্তু মিলিয়ে দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। এমসিকিউ এক্সট্রা বা আলাদা করে দিলাম না। 1 নম্বর সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? 2 নম্বর কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়? 3 নম্বর লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4 নম্বর সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? 5 নম্বর পাগলা রাজা কাকে বলা হয়? 6 নম্বর খলজি বিপ্লব কত সালে হয়েছিল? 7 নম্বর দার উল সাফা তৈরি করেন কে বা কে তৈরি করেছিলেন? 8 নম্বর তুরস্ক দণ্ড কর বলতে কি বোঝো? তোমাদের এই টোটাল 8টি যে শর্ট কোশ্চেন দিলাম, এই 8টি শর্ট কোশ্চেন এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এদের মধ্যে থেকে কিন্তু আসবে, তোমরা যদি এগুলো ভালো করে দেখো। মান 2 নম্বর মার্কসের কোশ্চেন। 1 নম্বর খলজি বিপ্লব কি? 2 নম্বর সিজদা এবং পাইবস প্রথা বলতে কি বোঝো বা সিজদা ও পাইবস প্রথা কি? 3 নম্বর টিকা লেখো এক ডালা দুর্গ। 4 নম্বর
উলাক ও দাওয়া কি, এই চারটে করে রাখো, আশা করি এদের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। মান 3 বা নম্বর 3। 1 নম্বর, দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। 2 নম্বর, দিল্লির সুলতানির প্রশাসনিক কাঠামোয় ইক্তা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ শুধু এক কথা যদি বলা হয় ইক্তা ব্যবস্থার গুরুত্ব কি সেইটা লিখলে কিন্তু এটাই হবে। 3 নম্বর, টিকা লেখো তুকান ই চিহলগানি বা বন্দে গান চিহলগানি। এই তিনটি যে মান 3 নম্বরে বললাম, এই তিনটি তোমরা ভালো করে রাখো, আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। মান 5 বা নম্বর 5। 1 নম্বর, প্রদত্ত মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় আসে পরীক্ষা, এটা ভালো করে দেখবে। 2 নম্বর, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এই দুটো যদি তোমরা ভালো করে রাখো, এই দুটোর মধ্যে একটা অবশ্যই পরীক্ষায় প্রত্যেক বছর আসে, এবছরও তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, ইক্তা কি, কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেন। 3 নম্বর, ইক্তা কি, কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেন। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, ইক্তা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো বা যা জানো লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই তিনটের মধ্যে আশা করছি তোমাদের পরীক্ষায় একটা 5 নম্বরের কোশ্চেন চলে আসবে। 5 নম্বর অধ্যায় মুঘল সাম্রাজ্য, তার কিছু সাজেশন কোশ্চেনগুলো জেনে নাও। তার আগে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। মান 1 নম্বর, বাবর পাতশাহ উপাধি কত সালে কোথায় গ্রহণ করেন। 2 নম্বর, সড়ক-ই-আজম কে নির্মাণ করেন বা কে তৈরি করেন। 3 নম্বর, বিলগ্রামের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল। 4 নম্বর, বীরবল কে ছিলেন। 5 নম্বর, শাহজাহানের অপর নাম কি। পরীক্ষায় প্রায়ই আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শাহজাহানের অপর নাম কি, অপর নাম হলো খুররম, খয়সু রম, খুররম। 6 নম্বর, ওয়াতন শব্দের অর্থ কি। 7 নম্বর, মনসবদার ও 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন, দিন-ই ইলাহি কি। তোমাদের এই যে 8টা শর্ট কোশ্চেন দিলাম, এর মধ্য থেকে কিন্তু তোমরা মোগল সাম্রাজ্য থেকে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। মান 2। 1 নম্বর কোশ্চেন, কবুলিয়ত ও পাট্টা কি বা পাট্টা ও কবুলত ব্যবস্থা কি। 2 নম্বর, দাগ ও হুলিয়া কি বা দাগ ও হুলিয়া ব্যবস্থা কি। 3 নম্বর, হলদি ঘাটির যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল এবং এতে কে জয়লাভ করেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। 4 নম্বর, মনসবদারি ব্যবস্থা কি বা মনসবদারি প্রথা কি। 5 নম্বর, জাপ্তি কি বা জাপ্তি প্রথা কি। 6 নম্বর, 10 সালা বা দহশালা ব্যবস্থা বা বন্দোবস্ত কি বা বলতে কি বোঝো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে তোমাদের 6টা দিলাম, খুবই ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন, এগুলো ভালো করে তোমরা দেখে রাখবে, এদের মধ্যে থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। মান 3 বা নম্বর 3 নম্বর। 1 নম্বর, বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো লেখো বা বাংলার 12 ভূঁইয়া নীতি কি। 2 নম্বর, সুলহ-ই কুল কি। 3 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ টিকা লেখো। পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, এতে কে জয়লাভ করেছিল, এই সমস্ত কিছু পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। যেহেতু মান নম্বর 3 রয়েছে তার জন্য একটু বেশি করে লিখতে হবে। 4 নম্বর, দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য কতটা দায়ী বা ঘুরিয়ে আসতে পারে, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কিভাবে প্রভাব ফেলেছিল। এবার এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট 5 নম্বর কোশ্চেনগুলো জেনে নাও। 1 নম্বর, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো বা শেরশাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া গেছে তুমি তা লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে, এটা তোমরা ভালো করে পড়ে রাখবে, বোঝা গেল। 2 নম্বর, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো বা সম্রাট আকবর রাজপুতদের প্রতি কী নীতি গ্রহণ করেছিল তা লেখো তোমরা। এটা একটু কোশ্চেন ঘুরিয়ে দিতে পারি, দ্বিতীয় কোশ্চেনটা একটু তোমরা ভালো করে বাড়িতে পড়ো কোশ্চেনটাকে, ঠিক আছে। এই দুটো তোমরা ভালো করে রাখো মোগল সাম্রাজ্য থেকে। আশা করছি এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই ব্রড কোশ্চেন পাবে। 6 নম্বর অধ্যায়, নগর বণিক ও বাণিজ্য। এই অধ্যায় থেকে প্রথমে 1 নম্বর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি জেনে নাও, কি কি ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর, জাহান পনাহ কে তৈরি করেন। 2 নম্বর,
পোটলা শব্দের অর্থ কী? 3 নম্বর হৌচ ই আলাই কে নির্মাণ করেন বা কে তৈরি করেন? 4 নম্বর আশরফি কি? 5 নম্বর স্বর্গের খাল কাকে বলা হয় বা স্বর্গের খাল কি? 6 নম্বর কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? 7 নম্বর আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? এই 7টা 1 নম্বর তোমরা ভালো করে করবে। 2 নম্বরের প্রশ্নগুলি জেনে নাও। 1 নম্বর হজরত ই দিল্লি কি বা হজরত ই দিল্লি বলতে কি বোঝো বা টিকা লেখো হজরত ই দিল্লি। বোঝা গেল? কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখে রাখবে। 2 নম্বর কসবা শব্দের অর্থ কী? দিল্লির আশেপাশের কসবাগুলি কী রকম ছিল? 3 নম্বর টঙ্কা ও জিতল কি? 4 নম্বর হুন্ডি কি? 5 নম্বর শরাফ ও দালাল কাদের বলা হয় বা শরাব ও দালাল টিকা লেখো। এবার চলে আসো 3 নম্বরে কোশ্চেন। 1 নম্বর কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? 2 নম্বর চাঁদনি চক সম্পর্কে লেখো বা টিকা লেখো চাঁদনি চক। 3 নম্বর ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এই 3টে কোশ্চেন ভালো করে রাখবে। এবার চলে আসো 5 নম্বর। 1 নম্বর শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল বা শাহজাহানাবাদের নগরের বসতি কেমন ছিল? কোশ্চেনটা একটু ঘুরে দিতে পারে, একটু দেখে নিও ভালো করে। 2 নম্বর মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল? কি বললাম? মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল বা কি কি কারণের জন্য মুঘল আমলে বাণিজ্যিক প্রসারটা লাভ করেছিল? অথবা মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের কিভাবে উৎসাহ দিতেন বা কিভাবে সাহায্য করতেন? 3 নম্বর দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? অর্থাৎ সুলতানদের আমলে কেন দিল্লিতে ব্যবসা বাণিজ্য খুবই বিস্তার লাভ করেছিল, সেটার কারণগুলি তোমাদের লিখতে বলা হয়েছে। তোমাদের ইতিহাসের সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশান দিয়ে দিলাম। আশা করছি তোমরা এই সমস্ত কোশ্চেন থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য হিস্ট্রির সমস্ত কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে ভালো করে এই কোশ্চেনের উত্তরগুলি ভালো করে রেডি করতে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন থেকে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করে দাও। যারা এখনও ঠিকমতো করে বাড়িতে পড়াশুনো করছো না, তারা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশুনো শুরু করে দাও। ঠিক আছে? আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।